25,000 স্টুডেন্টদের ব্যাপারে আপনারা অনেক টিভি নানা রকমভাবে ব্যাখ্যা করছেন, করতেই পারেন, ইট ইজ ইয়োর চয়েস। এক এক টিভি এক এক রকমভাবে ব্যাখ্যা করছেন। কেউ তো বলছেন 25% সুদ দিয়ে আবার কি যেন তাকে পেমেন্ট করতে হবে, হ্যাঁ, মাইনেও ফেরত দিতে হবে। এই প্রতিবেদন শুরু করব একটা আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন ছুড়ে দিয়ে, যে সাংবাদিকদের কাজ কি। আমি জানি আপনারা সবাই জানেন সাংবাদিকদের কাজ হচ্ছে এই বাংলার মানুষকে আসল সত্যটা জানানো, খবরটা তুলে ধরা। এই রাজ্যের অধিকাংশ সাংবাদিকদের কাজ কি? এই রাজ্যের অধিকাংশ সাংবাদিকদের কাজ হচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলবেন, সত্য চেপে যাবেন, এমনকি সুপ্রিম কোর্টের বিচার নিয়েও মিথ্যা বলবেন, সত্য চেপে যাবেন, সেটা বাংলার মানুষকে দেখাবেন। আর আমাদের কাজ কি? ওই 2 থেকে 3-4 জন ইউটিউবার, তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে এই রাজ্যের মানুষকে এটা দেখানো যে রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে ভয়ঙ্কর রকমের মিথ্যা কথা বলে চলেছেন। সংবিধানের শপথ নিয়ে আমাদের ভোটে জিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই সংবিধান রক্ষার দায়িত্ব যাদের, সেই আদালত, তার বিচার ব্যবস্থা নিয়েও মিথ্যা কথা বলছেন এবং সত্য চেপে যাচ্ছেন। অবিশ্বাস্য ব্যাপার, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির রায় নিয়ে মিথ্যা কথা বলছে, এটা এই দেশের কোনো মানুষ বিশ্বাস করবে না। বাংলার মেইনস্ট্রিম মিডিয়া দেখিয়ে গেল, একবারও কেউ বললো না মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বসে যে আপনি যেগুলো বলছেন একেবারে ডাহা মিথ্যা কথা বলছেন। রাজ্যের মানুষকে ঢপ দিয়ে মিথ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করছেন। কোন সাংবাদিকের ঘাড়ে কটা মাথা আছে বলুন তো, যারা মুখ্যমন্ত্রী মমতার সামনে বসে এটা বলতে পারবেন যে আপনি সুপ্রিম কোর্টের রায় নিয়ে মিথ্যা কথা বলছেন? সুপ্রিম কোর্টের রায় নিয়ে কি কি জলজ্যান্ত মিথ্যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, সবটা দেখাবো আপনাদের। হাতে কলমে প্রমাণ করব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিয়েও বাংলার মানুষকে ঢপ দিয়ে মিথ্যা বোঝানোর চেষ্টা করছেন। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। যে বক্তব্যটা আমার পেছনে চলছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা বোঝানোর চেষ্টা করলেন কাউকে মাইনে ফেরত দিতে হবে না, সাংবাদিকরা সব ভুল দেখাচ্ছে। 25,000 স্টুডেন্টদের ব্যাপারে আপনারা অনেক টিভি নানা রকমভাবে ব্যাখ্যা করছেন, করতেই পারেন, ইট ইজ ইয়োর চয়েস। এক এক টিভি এক এক রকমভাবে ব্যাখ্যা করছেন। কেউ তো বলছেন 25% সুদ দিয়ে আবার কি যেন তাকে পেমেন্ট করতে হবে, হ্যাঁ, মাইনেও ফেরত দিতে হবে। আমি আপনাদের দুটো আগে কিছু বলবার আগে পড়ে শোনাই কোর্টের ভার্ডিক্ট। নাম্বার 1, এটা হচ্ছে কনক্লুশন পার্ট, 46 প্যারা। এখানে পরিষ্কার বলা আছে, ভালো করে শুনুন, আমি ইংরেজি ভালো বলতে পারি না, আমার বাংলা ইংরেজিটা ভালো করে শুনুন। অ্যাজ সাচ the appointments of these candidates are cancelled. However, please mark this point. However, candidates who are already employed, মানে যারা অলরেডি চাকরি পেয়েছে, need not be asked, তাদের জিজ্ঞাসা করা হবে না, to refund or restitute any payments made to them, তাদের কোনো পেমেন্ট করতে হবে না। অ্যাম আই ক্লিয়ার? আশা করি এটা আপনাদের কাছেও ক্লিয়ার হয়েছে। মাইনে তো ফেরত দিতেই হবে মাননীয়া, আপনি যতই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জাজমেন্ট নিয়ে মিথ্যা কথা বলুন, এই রাজ্যের মানুষকে এভাবে বোকা বানানো, টুপি পরানো যাবে না। অন্তত কিছু মানুষ আমাদের ইউটিউব গুলো দেখেন, তাদেরকে আমরা টুপি পরতে দেব না। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাহা মিথ্যা কথা বলছেন। মুখ্যমন্ত্রী 46 নম্বর জাজমেন্টের 46 নম্বর পয়েন্ট পড়ে শোনালেন। For candidates not specifically found to be tendered, the entire selection process has been rightly declared null and void due to the egregious violations and illegalities which violated Articles 14 and 16 of the Constitution. As such, the appointees of these candidates are cancelled. চাকরি বাতিল হয়ে গেল এবং তাদেরকে মাইনে ফেরত দিতে হচ্ছে না। কাদেরকে? যারা চোর নয়, যাদেরকে ধরা যায়নি যে চুরি করে পেয়েছে, নাকি ঘুষ দিয়ে পেয়েছে, না টাকা দিয়ে পেয়েছে, নাকি নিজের যোগ্যতায় পেয়েছে, যাদেরকে বোঝা যায়নি, তাদেরকে মাইনে ফেরত দিতে হবে না, তাদের শুধু চাকরি চলে গেছে। আর
মাইনে তো ফেরত দিতেই হবে। কাদেরকে মাইনে ফেরত দিতে হবে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে বলতে চাইলেন না, ঠিক তার আগের প্যারায় আছে, 45 নম্বর প্যারায় আছে। কি আছে সেখানে? সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জাজমেন্টে লেখা রয়েছে, দ্য লাস্ট কোশ্চেন রিলেটস টু দ্য রিলিফ অ্যান্ড whatever it requires any modification, we find no valid ground or reason to interfere with the direction of the High Court that the service of the tainted candidates, কারা tainted candidates? চোর শিক্ষক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে শিক্ষকদের একটা নতুন ভ্যারিয়েশন হয়েছে, চোর শিক্ষক, যারা চুরি করে শিক্ষকতা পেয়েছে। Tainted candidates were appointed must be terminated and they should be required to refund any salaries payments received since their appointments were the result of fraud, the amounts to cheating. Therefore, we see no jurisdiction to alter this direction. মাইনে ফেরত দিতে হবে মাননীয়া, আপনি রাজ্যের মানুষকে মিথ্যা বলছেন, ঢপ দিচ্ছেন। মাইনে ফেরত দিতে হবে, কাদেরকে ফেরত দিতে হবে? এবার আসি সেই প্রশ্নে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা বলে বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন? তার কারণ আছে। কারণ মাইনে তাদেরকে ফেরত দিতে হবে যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি চোর শিক্ষক বলে ঘোষণা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তার দপ্তর, তার এসএসসি যাদিকে চোর বলে স্বীকার করেছে তাদেরকে মাইনে ফেরত দিতে হবে। তারা কারা? তাদের সংখ্যা কতজন? মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসির হিসেব অনুযায়ী ওএমআর কারচুপি এবং র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন 4327 জন। এদেরকে 12% সুদ সহ মাইনে ফেরত দিতে হবে। এসএসসির সুপারিশ ছাড়াই চাকরি পেয়েছে 2823 জন। এসএসসি চাকরিতে নিয়োগ দেয়। এসএসসি কে টপকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নেতা তার বহু চেনা পরিচিতদের কলমের খোঁচায় এসএসসি কে টপকে চাকরি পেয়েছে 2823 জন। এদেরকে 12% সুদ সহ মাইনে ফেরত দিতে হবে। প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও চাকরি পেয়েছেন 1174 জন। মোট কত হলো? মোট 8324 জন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এসএসসি দপ্তর সুপ্রিম কোর্টে তাদেরকে চোর শিক্ষক বলে ঘোষণা করেছে, তাদেরকে 12% সুদ সহ মাইনে ফেরত দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢপ দিচ্ছেন, কারণ কি? কারণ তিনি জানেন বাংলার মানুষকে এটা বলা যাবে না যে আমার সরকার, আমার এসএসসি এই 25,000 যাদের চাকরি চলে গেল তার মধ্যে 1/3 কে চোর বলে স্বীকৃতি দিয়েছি। 8,324 জনকে, এই 8,300 রাজ্য সরকার স্বীকৃত চোরদের মাইনে 12% সুদ সহ ফেরত দিতে হবে। বুঝতে পারছেন আপনাদের মুখ্যমন্ত্রী কত রকম ভাবে মিথ্যা কথা বলছেন? মাইনে ফেরত দিতে হবে। শুধু তাই নয়, মাইনে তো ফেরত দিতেই হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ভার্ডিক্টে চোরদের নামও লেখা আছে, কয়েকজন চোরের নাম লেখা আছে। পড়বেন, শুনবেন, পয়েন্ট শুনুন, এবং এই পয়েন্ট আপনারা আমাদের পাশের স্ক্রিনে দেখুন। ডক্টর সুবীরেশ ভট্টাচার্য, ডক্টর শর্মিলা মিত্র, ডক্টর মহুয়া বিশ্বাস, ডক্টর শুভজিৎ চট্টোপাধ্যায় and Sheikh Sirajuddin are prima facie liable for disciplinary action on the charge of gross dereliction of duty for violating the provisions of Rule 16V and 18(1) and 2 School Service Commission Rules 2009। এরা রুলস ভায়োলেট করে চোরদের চাকরি দিয়েছে। এদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ডিসিপ্লিনারি অ্যাকশন নেবার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, আরো নাম আছে, সমরদীপ আচার্য, প্রোগ্রাম অফিসার, অনেক নাম আছে। চোরদের নাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাজমেন্ট দিয়ে ঘোষণা করে দিয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জানিয়েছেন এই চোরদের নাম। তিনি কিন্তু কাগজ নিয়ে বসেছেন, কিন্তু যে কাগজটা তাকে বিপদে ফেলতে পারে সেই কাগজটা বাংলার মানুষকে দেখাননি। সামারি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ভার্ডিক্ট দেখছেন আমরা। The commission changed the rank of the candidates in the panel before uploading the panel in the direction in the website of Central Commission on June 20, 2019, in spite of direction of the High Court of Calcutta to upload the entire existing panel already published on November 6, 2017. সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট হচ্ছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশে পুরো প্যানেলটা প্রকাশ করতে বলা হয়েছিল, সেই নির্দেশ অমান্য করে এসএসসি র্যাঙ্ক জাম্প করে, র্যাঙ্কে ঘোটালা করে পুরো প্যানেল তুলে দিয়েছিল। এর জন্য কারা জড়িত ছিল? এর জন্য জড়িত ছিল এডুকেশন ডিপার্টমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পরিষ্কার চেপে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এটা যদি বলে দেন যে সুপ্রিম কোর্ট কাদিকে চোর বলে ঘোষণা করা হয়েছে, তার শিক্ষা দপ্তরকে, শিক্ষামন্ত্রীকে চোর বলে ঘোষণা করেছেন, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যের জনতাকে বলতে পারবেন যে আমার দপ্তর, আমার শিক্ষামন্ত্রীকে সুপ্রিম কোর্ট চোর বলে ঘোষণা করেছেন? কাগজ নিয়ে বসেছেন, কিন্তু আপনাদের জানাননি। ইভেন আরেকটা কথা, আপনারা যাদের টেন্টেড বলে দিচ্ছেন, আমাদের কাছে তো কোনো ডকুমেন্ট নেই, কারণ আমাদের যদি স্টাডি করতে দিত আমরা নয় খুঁজে বের করতে পারতাম। আত্মরক্ষার জন্যও তো একটা সুযোগ দেওয়া উচিত। এতগুলো টিচারের ভবিষ্যৎ ভুলে যাবেন না, এরা সবাই স্কুলে পড়ায়। স্কুলগুলোর কী হবে? এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট? আর কি দেখতে পাচ্ছি আমরা, যে সংস্থাটাকে এই ওএমআর সম্পর্কিত দায়িত্ব দেওয়া হয়েছিল কোন রকম টেন্ডার ছাড়াই, বেআইনি ভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের এসএসসি বেআইনি ভাবে টেন্ডার দিয়েছিল, যারা ওএমআর সিট পুড়িয়ে দিয়েছে, বাতিল করে দিয়েছে, কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট রাখেনি, যাতে যোগ্য অযোগ্যদের আলাদা করা যাচ্ছে না। যাদের চাকরি চলে গেল তারা এখনো জোর গলায় বলতে পারছেন না যে চোর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। দেখছিলাম শহীদ মিনারে 25,000 মানুষের চাকরি চলে গেছে, জোর গলায় বলছে না অনেকেই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জন্য চাকরি চলে গেছে। প্রত্যেকে শিক্ষিত লোক, প্রত্যেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ভার্ডিক্ট দেখেছে, তাদের কাছে কাগজপত্র আছে, তবু তারা বলবে না। তারা এখনো আশা করছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের চাকরি ফেরত দিয়ে দেবে। বাংলার মানুষের এরকম শিরদাঁড়া চলে যাওয়ার জন্য এই সমস্ত চাকরি যাচ্ছে। যাদের চাকরি চলে গেছে তাদের জন্য সহানুভূতি আছে, কিন্তু তারা কোনো ঘটনায় প্রতিবাদ করেনি। তারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে চোর সরকার বলেনি। এখনো আশা করছে তারা 7 তারিখে নাচতে নাচতে নির্লজ্জের মতন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্য বাসুর কাছ থেকে ব্রেন ওয়াশ করাতে যাবে। 7 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দল খোলা হয়ে গেল বঞ্চিত শিক্ষকদের নিয়ে, তৃণমূল দল খুলে ফেললো ব্রেন ওয়াশ করানোর জন্য। এদের চাকরি চলে গেছে বলে সহানুভূতি তো আছে, কিন্তু এরা বাংলার মানুষের সামনে যে উদাহরণ তৈরি করছে না, এদের প্রতি বাংলার মানুষের আর সমবেদনা থাকবে না। সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে পরিষ্কার লেখা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে চাকরির কথা বলছেন যে 3 মাসের মধ্যে চাকরি দেবো, কোথাও সেই রকম কোনো অপশন নেই। কাদের অপশনের কথা লেখা আছে? তাদেরই অপশনের কথা লেখা আছে যারা আগে চাকরি করত। যে কজন আগে সরকারি চাকরি ছেড়ে দিয়ে চাকরি করতে এসেছিল, শুধুমাত্র তাদের কথা বলা আছে এই ভার্ডিক্টে। তারা কজন? তাদের সংখ্যাটা হচ্ছে মাত্র, দেখতে পাচ্ছি যে এসএসসির লিস্ট অনুযায়ী 425 জন ইন সার্ভিস। অর্থাৎ তারা কেউ কোনো সরকারি দপ্তরের পিয়ন ছিল, কেউ আইসিডিএস এ কাজ করত, কেউ অন্যান্য ছোটখাটো সরকারি চাকরি করত। যারা চাকরি পেয়েছে, এই 425 জন চাকরি ছেড়ে এসএসসিতে এসেছিল চাকরি করতে, তাদের চাকরি 3 মাসের মধ্যে পুরনো চাকরিতে সিনিয়রিটি সহ ফেরত যেতে পারবে। কোথাও বলা নেই 3 মাসের মধ্যে এই প্যানেল থেকে চাকরি দিতে হবে। এটাও একটা নতুন করে ঢপবাজি। আর কি শুনবেন? রিপোর্ট শুনুন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাজমেন্ট শুনুন। CBI did not find any scan, mirror image or OMR sheet in the server of SSC. SSC পুরোপুরি টোটালটা ক্যান্সেল করে দিয়েছে। OMR sheet had been destroyed without the scan, mirror image being preserved the server of SSC. OMR সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ SSC রাখেনি। চোরদের বাঁচাতে, অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ভার্ডিক্টে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানাবে আপনাদের। কাগজপত্র নিয়ে বসেছেন মাননীয়া, কিন্তু আসল ঘটনা চেপে গেছেন যে আমার রাজ্য সরকার, আমার এসএসসি অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলিদান দিয়েছে। কয়েক হাজার শিক্ষককে বাঁচাতে কয়েক হাজার যোগ্য শিক্ষককে বলিদান দিয়েছে কে? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। চোরকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, চোরকে এসএসসি, চোরকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা মন্ত্রীরা। সেই চোরেরা আবার এই যাদের চাকরি চলে গেল তাদের পাশে এসে দাঁড়াবে। আমাদের রাজ্যের মানুষ, এই 17,000 শিক্ষক যারা চাকরি চলে গেছে, তারা কি এতটাই মূর্খ, এতটাই গবেট? আবার মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বাসুদের পাতা ফাঁদে পা দিতে পারে? এরকম নির্লজ্জ, অপদার্থ, অযোগ্য, কি বলবো, বোকা মূর্খ বাঙালি আমি অন্তত আমার জীবনে আগে দেখিনি। সুপ্রিম কোর্টের রায় আর কি শুনবেন? Appointment had been given to persons who were not even in the panel. প্যানেলের নামই ছিল না, তাদেরকে ডেকে ডেকে টাকার বিনিময়ে চাকরি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি। আর কি শুনবেন? যাদের ওএমআর সিট ব্ল্যাঙ্ক ছিল, ডেকে ডেকে চাকরি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি। আর কি শুনবেন? বাতিল হয়ে যাওয়া প্যানেল, সেখান থেকে লোকজনদের ডেকে ডেকে চাকরি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি। আর কি শুনবেন? সব শোনাতে গেলে, জাজমেন্ট শোনাতে গেলে না আপনারা বুঝে উঠতে পারবেন না
যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এতটা মিথ্যা বলতে পারেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এতটা ঢপবাজি দিতে পারেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের রায় নিয়ে কেউ মিথ্যা কথা বলতে পারে? অবিশ্বাস্য ব্যাপার, অবিশ্বাস্য। একে তো সত্য চেপে যাচ্ছেন, পুরোপুরি আসল সত্য চেপে যাচ্ছেন, এবং রায় ঘুরিয়ে পেঁচিয়ে এই বাংলার মানুষকে যত রকম ভাবে ঢপবাজি দিয়ে মূর্খ বানানো যায়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির রায় নিয়ে, রাজ্যের সংবিধান নিয়ে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী এই ঢপবাজিটা বাংলার মানুষের সামনে করে যাচ্ছে। বাংলার কোন মিডিয়া, কোন সাংবাদিক তাদের সাহস নেই একবার এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করছেন, একবার কেউ বললো না আপনি মিথ্যা কথা বলছেন। মাইনে ফেরত দিতে হবে। রাজ্য সরকার যাদেরকে চোর শিক্ষক বলে ডিক্লেয়ার করেছে, সেই ৮৩০০ কতজন মানুষকে ১২% সুদ সহ মাইনে ফেরত দিতে হবে। গোটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জাজমেন্টে ছত্রে ছত্রে লেখা রয়েছে চোর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি, চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসির কর্তা ব্যক্তিরা, চুরি করেছে রাজ্যের শিক্ষা দপ্তর, চুরি করেছে রাজ্যের শিক্ষামন্ত্রী, চুরি করেছে নেতা মন্ত্রীরা, এসএসসি কে টপকে চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীরা। এই সুপ্রিম কোর্টের জাজমেন্টে ছত্রে ছত্রে লেখা রয়েছে। কি বলবেন আপনারা? এই বাংলার সাংবাদিকদের কাজ কি? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা, বাংলার মেইন স্ট্রিম মিডিয়া। এই বাংলার বিখ্যাত সাংবাদিকরা এই সমস্ত ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করলেও আমি আপনাদের কথা দিয়েছি যে বাংলায় ঘটে যাওয়া এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।